আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাথরুমের ২টা কলই নষ্ট হয়ে গেছিলো। একটা দিয়ে তো অনবরত পানি পড়তে থাকতো, আরেকটা দিয়ে মানে ট্যাপ ট্যাপ করে পানি পড়তো। তো অনেকদিন যাবৎ বাসায় কমপ্লেন করতেছি, আমার হাজব্যান্ডকে বলতেছি, তারপরে বাড়িওয়ালাদেরও বলছি। তারা তেমন কোনো একটা কিছু মানে কানে নিতেছে না। আর এই বিষয়টা আমার কাছে খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি নিজেই চলে আসছি ২টা কল নেওয়ার জন্য। আর এখানে এসে দেখি যে যেই লোকের দোকান উনি মসজিদে গেছে। তো আমি কতক্ষণ বসেছিলাম, বসে আবার ভাবলাম যে একটুখানি ভিডিও নেই। তো এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। আর আমার বাসার কলগুলো এরকম, যে আমি এরকম কল নিব না, আমি নিব প্লাস্টিকের কল। এই যে আমাদের বাসার পার্সোনাল মিস্ত্রি, যেমন ভাড়াটি তেমন তার জমিদার। জমিদারেও কল ঠিক করে দেয় না, ভাড়াটিও কল ঠিক করে না। তো বাধ্যগত হয়ে আমি যে কল নিয়ে আসছি, আর এই যে জমিদারের বাসা থেকে রেঞ্জ আর কি কি লাগে এগুলার কি বলে এগুলা সব পাঠাইছে। আর পানির কল বন্ধ করছো? তো আন্টিরা ফোন করে বলো পানির কল বন্ধ করতে। আজকে 15 দিনের উপরে হয়েছে যে এই কল নষ্ট হয়েছে, এরা কেউ ঠিক করার নাম নাই। বড় ভাইয়াদেরকেও বলছি কল ঠিক করে দেওয়ার জন্য, বড় ভাইয়ারা দেখাই দিছে এই যে কলা গাছের মতো খাম্বা বেডারে। এবারে তো জীবনেও আমার কোনো কাজ করে দিবে না, উল্টা আমারে ভয় ডর দেখাইয়া এই সমস্ত কিছু আমারে ভোগ করে, যত কষ্ট আছে সব কিছু আমাকে সহ্য করায়। এই রাত্রের অন্ধকারে এখন হ্যাঁ আবার কোনো কাজ, এই জগতে কোনো কাজ তুমি শান্তি মতো করতে পারো না। এখন এই রাতের বেলা নিজে একা একা আসবে না, আর আমার সাথে ঘুরে নিয়ে আসছে, বলে যে আমি যে কি আমি কন্টেন্ট বানাইতাম, নিজের যে ভয় লাগে সেটা বলে না। এইখানে ঘুম, তুমি আন্টিরে ভিডিও কল দাও, এটা টাঙ্কির, এটা দাও, এটা এটা বন্ধ করো। ও আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ দাও। এই হয়েছে আমাদের এলাকা রাতের বেলা, একদম শুনশান জঙ্গল। যে এদিকে অল্প কয়েকটা ফ্যামিলি আছে, তো কয়েকটা ফ্যামিলির যারা যারা বাসাতে থাকে তাদের বাসায় লাইট জ্বলতেছে। আর এই সাইড হয়েছে শহর সাইড, মানে শহর এলাকা বলে না, মেন রোড যেগুলো ওগুলো আর কি। তো সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে সবার বিল্ডিংয়ে বিল্ডিংয়ে লাইট জ্বলতেছে। আর ওই যে কর্নারে হলুদ লাইট জ্বলতেছে, ওইখানে হয়েছে সি বিচ জাহাজ। আর আমার বান্ধবীর বাসা বরাবর এদিকে, ওই এখান থেকে মেন রোড 2টা পার হইলে ওর বাসা ওইদিকে। এই যে বল্টু কলের মিস্ত্রি, কারো বাসায় যদি কল পানির পাইপ আরও কোনো ট্যাঙ্কি ম্যাঙ্কি যদি লিক করে, কারো বাসায় মিস্ত্রি লাগলে এরে কল দিবেন। আবার সাইডে দিয়ে বাঙ্গি সাইডে ফলাইও না, মোচড় দিয়ে কায়দা মতো বাইর করো। আমি কথাটা দুষ্টামি করে বলছি, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না, বাসার পার্সোনাল মিস্ত্রি। তারপরেও যদি কারো লাগে, বিশেষ করে স্পেশাল ডেলিভারি কাদেরকে দিবা? ভাবিদেরকে। তোমার টাকলা মাথা লেগে কিছুই দেখি না। না, মিস্ত্রি খারাপ না, যতটা ভয় পাইছি ততটাও ভয় পাওয়ার মতো কাজ নাই। সে কল অলরেডি লুজ করে ফেলছে, এখন এটা খুলে ফেলবে, খুলে তারপর নতুনটা লাগাবে। কারো বাসায় যদি মিস্ত্রি লাগে অবশ্যই এর নক দিবেন, এর হোয়াটসঅ্যাপ আছে, এর মেসেঞ্জার আছে, ইমো আছে, সবাই এর সাথে যোগাযোগ করবেন। এখন নতুন কলের মধ্যে ট্যাবলন ট্যাপ পেঁচাইতেছে, আমিও কাজ শিখে নিলাম। অবশ্য আমার তো এত শক্তি নেই এগুলো খোলার, মহিলা মানুষ, তারপরেও কত পরিশ্রম করি। কেউ কলগুলো এনে দেয় না, কেউ লাগাই দেয়নি, আমি নিজে যে কল নিয়ে আসছি, ট্যাপ নিয়ে আসছি, তারপরে সব কিছু রেডি করে দিছি, তারপরে তারা আসছে। তারা বলতে শুধুমাত্র আমার জামাই। এবার ঘুরে ঘুরে দিয়ে দাও, একটু ক্লিয়ার করে। এইটুকু একটা কাজের জন্য আমি কি কষ্টটা পাইতেছিলাম। পানি ঘরের ভিতরে ট্যাবে ট্যাবে পানি বললে ভালো লাগে, পানির আওয়াজ। বা বেশি মশরাও না, এটা প্লাস্টিকের কল, ভেঙে চলে যাবে। আন্টিদের থেকে 300 টাকা মিস্ত্রি খরচ কাটবা। হ্যাঁ, এটাও লুজ হয়ে গেছে, এটা ওটার থেকে একটু তাড়াতাড়ি লুজ হয়ে গেছে, একটা করে এক্সপার্ট হয়ে গেছে তো।
ভালো করে লাগাও। এরপরে আবার উপরে যেয়ে চেক করবা যে পানি লিক করে কিনা। পানি লিক করবে? মনে তো হয় না। না করলেই ভালো, বেশি মশরাইও না, কারণ এটা তো জানোই প্লাস্টিকের। আরেকটু টাইট দাও হালকা একটু। ওটা ধরে দিও না, এটা ধরে দিলে ভেঙে যাবে গা। এবার উপরে যাও, উপরে যে খুললে দিয়ে আসো, খুললে ভিডিও কল দিবা। কল লাগানো শেষ, এখন এটা ট্রাই করে দিয়ে দিবি। কোথাও কোনো লিক আছে না, কোথাও কোনো লিক নেই, কল সুন্দর মতো লাগাতে পারছি, মিস্ত্রি ভালো আছে। এবার এটাও চেক করে দেখি, এটার স্পিড খুব সুন্দর। কল কোথাও টেপায় না, এদিক দিয়েও টেপায় না।